ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানার উপর হামলার অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছেন জামায়াতে উলামায়ের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরেই রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া সরাইল শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান রুমিন ফারহানা। অভিযোগ উঠেছে সেখানে স্থানীয় বিএনপির এক পক্ষ তাকে ধাক্কা দেয় এবং হাতের পুষ্পবস্তুটি ছিঁড়ে ফেলে। একে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন রুমিন ফারহানা। এই হামলার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে কয়েক ঘন্টা যানজটে স্থির হয়ে পড়ে রাস্তা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। আজকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার কথা, এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে বিএনপির কিছু নামধারী নেতাকর্মী অতর্কিতভাবে তার নেতাকর্মীর উপর এবং রুমিন ফারহানার উপর হামলা করে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এই রায়কে, এই হামলাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা থানায় একটি জিটিএ মামলা করে। তারপরেই গ্রেপ্তার হন জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আল হাবিব বিএনপির একজন সমর্থিত প্রার্থী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। জুনায়েদ আল হাবিবকে বিপুল ভোটে পরাজিত করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সেই কারণেই শহীদ মিনারে অতর্কিতভাবে হামলা চালায় বিএনপির কিছু নামধারী গুন্ডা বাহিনী। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রুমিন ফারহানার সর্বশেষ কী পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছে ত্রিবেণী তনু। উনি যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশের শহীদ মিনারগুলোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সে সময় উত্তেজিত নেতাকর্মীরা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। রাত ১:৪০টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান তিনি। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়,
আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহার নামীয় আসামি 5 জন আর অজ্ঞাত আসামি 140 থেকে 150 জন। ইতিমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেওয়া হয়। উল্লেখ যে আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। ব্যারিস্টার রুমিন ফারহানা দলের জন্য কি না করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিগত 17 বছর আওয়ামী লীগের আমলেও এই বিএনপিকে একাই ধরে রেখেছে, কিন্তু আজ বেগম জিয়া মৃত্যুর পর সেই দল থেকেই নমিনেশন পেল না ব্যারিস্টার রুমিন ফারহানা। কতটা কষ্ট মন নিয়ে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিজয় লাভ করেন। বিপুল ভোটে জনগণ তাকে জয়লাভ করাই। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।